আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা বুঝতে পারতেছেন আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে লাইক। টিকটকের ইদানিং সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে লাইক ব্লক হয়ে যাওয়া। তো এই নিয়ে আমি টিকটকে ভিডিও দিয়েছি, অনেকেই ওই ভিডিও দেখে ঠিক করে নিয়েছে। যারা মোটামুটি মোবাইল একটু ভালো বুঝে তারা ভিডিওটা দেখে তাদের অ্যাপ্লাই করে তাদের লাইকগুলো ঠিক করে নিয়েছে। তো আজকে আমি ডিটেলসে বলবো, টিকটকে শর্ট টাইমের ভিতরে ডিটেলসে বলা যায় না। আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন না টেনে। তো চলুন কথা না বাড়ি এই ভিডিও টপিকে। তো আপনি প্রথমে চারটা কাজ করবেন। প্রথমে আপনার মোবাইল ইন্টারনেটটা ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। এরপর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে নিচে নিচের দিকে আসবেন। নিচে সেখানে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে এগুলা আমি ক্লিয়ার করে নিছি, আপনিও এভাবে ক্লিয়ার করে নেবেন। এভাবে ক্লিক করে ক্লিয়ার করে নেবেন। এরপরে প্লে স্টোরে টিকটক লিখে সার্চ করবেন। টিকটক লিখে সার্চ করার পরে যদি এখানে আপডেট লেখা থাকে তাহলে এখানে ক্লিক করবেন, এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। এবার আপনার মোবাইলের এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে আপনি নিচে চলে যাবেন, নিচে গিয়ে অ্যাপে ক্লিক করবেন। অ্যাপে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার টিকটকটা সিলেক্ট করে নেবেন। টিকটকে সিলেক্ট করে এখানে যে স্টোরেজ আছে স্টোরেজে ক্লিক করবেন। স্টোর থেকে এই যে দেখুন ক্লিয়ার ক্যাশ, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো এমবি থাকে, আমি একটু আগে এটা ক্লিয়ার করছি, এগুলা ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার ক্যাশ এটা ক্লিয়ার করে নেবেন। এরপরে আপনি আপনার মোবাইলটা এভাবে রিস্টার্ট করে নিন। রিস্টার্ট করে 10 মিনিট পরে আপনি ট্রাই করেন যে আপনার লাইক হচ্ছে কি না। প্রথম স্টেপে 4টা কাজ করার পর যদি আপনার লাইক না হয় তাহলে আবার এখানে আপনি থ্রি ডটে ক্লিক করুন। এখানে রিপোর্টের প্রবলেমে ক্লিক করুন। ফলো লাইক কমেন্টে ক্লিক করুন। লাইকে ক্লিক করুন। এনাবেল টু লাইক এখানে ক্লিক করুন। এই যে দেখুন প্রথম স্টেপে যে 4টা কাজ করার জন্য আমি বলছি, এই 4টা কাজ তারাই বলে দিছে যে এই কাজগুলো করার পরে যদি না হয় তাহলে এখানে নোতে ক্লিক করার পরে নিড মোর হেল্পে ক্লিক করার জন্য বলছি। নিড মোর হেল্প, আরও সাহায্য চান আপনি। তো নিড মোর হেল্পে ক্লিক করার পর আপনি এখানে অ্যাপ্লাই করার অপশনটা পেয়ে যাবেন এবং এখানে 4টে স্ক্রিনশট দিতে পারবেন। এখানে স্ক্রিনশট দেওয়ার অপশন পাবেন। তো অ্যাপ্লাইতে কী লিখবেন, আমি ঠিক যেভাবে লিখছি এভাবে লিখবেন। তো এখানে আমি লিখছি, Hi dear TikTok team, maybe I like the video 15 days ago. Recently I can't like the any video. I have video in my profile list. The message come after liking. Couldn't like video. Please help me, thanks. তো আপনারা এই লেখাটা লিখতে পারেন, তবে এখানে একটা চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে আমি এখানে লিখছি the message come after liking couldn't like video, মানে ভিডিও লাইক করার পরে একটা লেখা আসে couldn't like video। তো আপনি যদি লাইক করার পর ভিডিও লাইক করার পরে দিয়ে যে লেখাটা ওঠে, অনেকের লেখা ওঠে ট্যাপিং টু ফাস্ট, অনেকের লেখা ওঠে কুডেন্ট ভিডিও, কুডেন্ট লাইক ভিডিও। এই যে এখানে একটা লেখা আছে কুডেন্ট লাইক ভিডিও, দেখছেন নি? এই যে এখানে কুডেন্ট লাইক ভিডিও, এই লেখাটা কিন্তু লাইক করার সাথে সাথে ওঠে, সাথে সাথে না উঠলেও দেখে যে একটু পরে ওঠে। এই যখন ভিডিও লাইক হয় না তখন যাই একটু পরে দিয়ে ওই লেখাটা ওঠে। আপনার যে লেখাটা ওঠে আপনি ওই লেখাটা উঠবেন। আপনার যদি লেখা ওঠে ট্যাপিং টু ফাস্ট তাহলে আপনি দেবেন এখানে কুডেন্ট লাইকের জায়গা দেবেন আপনি ট্যাপিং টু ফাস্ট, ঠিক আছে নি? তো আপনি আপনার যে লেখাটা ওঠে ওই লেখাটা আপনি দিবেন। অবশ্যই আপনাকে এখানে কিছু একটা দিতে হবে। এই লেখাটা হয়তো কুডেন্ট লাইক ভিডিও নয়তো বা ট্যাপিং টু ফাস্ট। আর এখানে স্ক্রিনশট তো অবশ্যই আপনাকে ওই জিনিসটা দিতে হবে যেটা লেখা ওঠে। লাইক দেওয়ার সাথে সাথে আপনি একটু ধরে রাখবেন, কতক্ষণ পরে হয়তো 1 মিনিট পরে বা 2 মিনিট পরে দেখবেন যে সাদা হয়ে গেছে। সাদা হওয়ার সাথে সাথে লেখা উঠবে কুডেন্ট লাইক ভিডিও, তখন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা দিয়ে স্ক্রিনশটটা রেজলিউশন কমিয়ে আপনি এখানে একটা স্ক্রিনশট দিবেন ওই যে লেখাটা ওটার। এরপর হচ্ছে আপনার একটা আইডির স্ক্রিনশট দিবেন, দুইটা ফটো দিলে এখানে যথেষ্ট। তো এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। পুরো আমি যেভাবে দিছি ঠিক এভাবে দিবেন। শুধু এখানে আপনারা যদি চান এখানে চেঞ্জ করতে পারেন। এখানে আপনি যে লেখাটা ওঠে আপনি ওই লেখাটা দিবেন। তো আমি একজনের এই লেখাটা লেখি পাঠাই দিছি, তার এভাবে আসছে, এই জন্য আমি তার ওভাবে দিছি যে কুডেন্ট লাইক ভিডিও। তার ভিডিও যখন লাইক করে একটু পরে 2 মিনিট পরে 3 মিনিট পরে লেখা ওঠে, 1 মিনিট পরে বা যতক্ষণই পরে লেখা ওঠে যে কুডেন্ট লাইক ভিডিও, হে স্ক্রিনশট নিয়ে নিছে। তো আপনারাও স্ক্রিনশট অবশ্যই লাগবে, স্ক্রিনশট নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এখানে ঠিক এভাবে লিখিয়ে আপনারা এখানে 2টা স্ক্রিনশট দিবেন, একটা ওই পিকচারের যেটা লেখা ওঠে আর একটা আপনার আইডির স্ক্রিনশট দিয়ে এখানে রিপোর্টে ক্লিক করবেন।
তো রিপোর্টে ক্লিক করার পরে একটা মেসেজ আসবে যে আপনার মেসেজটা সাবমিট হয়েছে। আপনি যখন রিপোর্টে ক্লিক করবেন, রিপোর্টটা সেন্ড হওয়ার পর দিয়ে এখানে আবার দ্বিতীয়বার লেখা উঠবে অ্যাড ফিডব্যাক। তার মানে আপনি চাইলে আবারও অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাড ফিডব্যাকে ক্লিক করলে আবার এরকম অপশন পেয়ে যাবেন। তো 6 ঘন্টা 8 ঘন্টার ভিতরে যদি কোনো তাদের রিপ্লাই না আসে, আপনি আবার অ্যাপ্লাই করবেন। যাই হোক, এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনি এখন একটু আগে আমি এখানে দেখাইছি যে এনাবেল টু লাইকে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করুন, ঠিক আছে নি? তো অনেক সময় দেখা গেছে যে আপনি এখানে 2 বার অ্যাপ্লাই করছেন, আপনার রিপ্লাই আসে না, বা একবার আসছে, তারা কি বলছে না কি বলছে আরও কিছু জানতে চাইছে। এখন দেখা গেছে যে 1 বার 2 বার অ্যাপ্লাই করার পর তারা রিপ্লাই করে 1 বার। তো যদি আপনি ওখানে 3-4 বার রিপ্লাই করে ফেলেছেন, তাদের কোনো অ্যাপ্লাই আসতেছে না। এখন মেন কথা হচ্ছে তাদের কাছে অ্যাপ্লাইটা পৌঁছালেও হয়েছে। এখন কি আপনি এখান থেকে করেন, না এখান থেকে করেন, না এখান থেকে করেন, যে কোনো এক জায়গা থেকে আপনি করলেই হবে। আপনি প্রথম যদি এনাবেল টু লাইকে করেন অ্যাপ্লাই, এখান থেকে যদি আপনি ক্লিক করে অ্যাপ্লাই করেন, তখন দেখা যাচ্ছে 2 বা 3 বার আপনি অ্যাপ্লাই করছেন, তারা রিপ্লাই দিতেছে না। আচ্ছা, এরপরে আপনি এখান থেকে করতে পারেন ট্যাপিং টু ফার্স্ট, এখানে ক্লিক করে আপনি সেমভাবে ওখানে অ্যাপ্লাইটা করতে পারেন। দেখেন এখানেও এরকমটা আসে, দেখেন এখানে নোতে ক্লিক করলে ঠিক আপনি অপশনটা পেয়ে যাবেন। নিড মোর হেল্পে ক্লিক করলে আপনি এখান থেকেও চাইলে ওই লাইকের প্রবলেম নিয়ে আপনি অ্যাপ্লাইটা করতে পারেন। দেখুন এখানে আদারে ক্লিক করার পরেও আপনি একটা অপশন পাবেন নিড মোর হেল্প। দেখুন সেম অপশনটা এখানে আছে। আপনি 3 জায়গা থেকে আপনি চাইলে তাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। আপনার অ্যাপ্লাই পৌঁছাইলে তাদের কাছে হয়েছে, আপনি কোথা থেকে করবেন, যেখান থেকে করতে পারেন। প্রথমে আমি যেভাবে বলছি ওখান থেকে করবেন, তারা রিপ্লাই না দিলে আপনি আপনার মন মতো এরপরে দ্বিতীয়বার অন্য জায়গার থেকে করবেন। অবশ্যই তারা রিপ্লাই করবে। আপনার অ্যাপ্লাইটা বরাবর করে হতে হবে। এই যে ডটগুলো আছে না, মানে দাঁড়িকমা যেটারে বলে আর কি, এই দাঁড়িকমাগুলো অবশ্যই ঠিক রাখবেন। তো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে আবার এখানে যারা একটু কম বুঝতেছেন তাদেরকে আমি আবার বুঝে দিতেছি। এখানে লিখছি আমি, হাই ডিয়ার টিকটক টিম, ফ্রি ওর টিকটক দল, মেবি আই লাইক দ্য ভিডিও 15 ডেজ আগে। তার মানে আমি আনুমানিক 15 দিন আগে বা 20 দিন আগে, এরকম আপনি এখানে 15 দিনের জায়গায় 20 দিন দিলেও দিতে পারেন। আমি আনুমানিক 15 দিন আগে লাইক করতে পারছি। রিসেন্টলি ইতিমধ্যে আমি লাইক করতে পারতেছি না। রিসেন্টলি আই কান্ট লাইক দ্য এনি ভিডিও, ইতিমধ্যে আমি কোনো ভিডিও লাইক করতে পারতেছি না। আচ্ছা, এরপরে আই হ্যাভ ভিডিও ইন মাই প্রোফাইল লিস্ট, মানে আমার প্রোফাইল লিস্টে আমার ভিডিওগুলো আছে। আচ্ছা, দ্য মেসেজ কাম আফটার লাইকিং, মানে লাইক করার পরে মেসেজ আসতেছে। দ্য মেসেজ কাম আফটার লাইকিং, একটা মেসেজ আসতেছে লাইকের পরে। কুডেন্ট লাইক ভিডিও, মানে কুডেন্ট লাইক ভিডিও এই কথাটার অর্থ হচ্ছে ভিডিও পছন্দ করতে অক্ষম, এই কথাটা লেখা ওঠে। তো আপনার যে লেখাটা ওঠে আপনি এটা দিবেন, ঠিক আছে নি? এখানে যদি আপনার কুডেন্ট লাইক ভিডিও ওঠে, আপনি এখানে দিবেন কুডেন্ট লাইক ভিডিও। আপনার যদি লেখা ওঠে ট্যাপিং টু ফাস্ট, তাহলে আপনি এখানে দিবেন ট্যাপিং টু ফাস্ট। এতটুকুই পার্থক্য হবে, আর বাকি সব ঠিক থাকবে। বাকি দাড়ি কমা সব ঠিক রেখে অবশ্যই আপনি অ্যাপ্লাইটা করবেন। অ্যাপ্লাইতে দাড়ি কমা যদি একটু বেশ কম হয়, তাহলে আপনার বাক্য কমপ্লিট হবে না। বাক্য কমপ্লিট না হলে তারা কথাগুলো বুঝতে পারবে না, তারা রিপ্লাই করবে না। ধন্যবাদ।